আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি কাঁচকলার ছোকলা ভর্তা বানাবো। অনেকেই কাঁচকলার ছোকলা ভর্তা বানাতে গিয়ে কিন্তু কালো করে ফেলে। আমি দেখাবো যেন কালো হবে না। দেখুন এখানে কিন্তু আমি কাঁচকলাগুলো ভালো করে ছিলে ছোকলাগুলো নিয়ে নিয়েছি। তারপর ছোকলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে চুলোর উপরে কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এই লবণ আর হলুদের গুঁড়া দিলে কিন্তু একটুও কালো হবে না। আর কাঁচকলার ছিলে খোসাগুলো পানির ভিতরেই ভিজিয়ে রাখবেন, তাহলেও কিন্তু কালো হবে না। এখন কিন্তু এটা আমি সিদ্ধ করে নিব। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় কিন্তু খোসা ভর্তা কিন্তু পানসে পানসে লাগে, পরে লবণ দিলেও কিন্তু লবণটা দিয়ে যদি সিদ্ধ করি তাহলে কিন্তু খোসাটাও ভালো করে সিদ্ধ হবে আর পানসে পানসেও লাগবে না। দেখুন একদমই কিন্তু কালো হয়নি। আর ভর্তাটা কিন্তু খেতে দারুণ মজা ছিল। এখন ভর্তা বানানোর জন্য যা যা লাগবে, এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের শুটকি নিয়েছি। আপনারা চাইলে এখানে তাজা চিংড়ি মাছও নিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ মজা হবে। এখন আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে তার ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। সব কিছু আমি একই সঙ্গে ভেজে নিব। কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিব, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি কিন্তু লাল লাল করব না। আর এভাবে ভর্তাটা বানালে কিন্তু খেতে দারুণ মজা হয়। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর দেখুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর ওই ছোকলাগুলো কিন্তু আমি নামিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু একটা ঝাঁঝরির ভিতরে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এখন আমি ছোকলাগুলো কিন্তু ওই তেলের ভিতরেই ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছের শুটকিগুলো ওই তেলের ভিতরেই ভেজে নিব। আমি কিন্তু একেবারেই তেল দিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছের শুটকিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তারপরে কিন্তু আমি সাথে মাছ ভুনা করব। আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়ে তারপরে ভর্তাটা বেটে নিব। মাছটা আজকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে ভেজে নিব আগে। আমার প্রায় সময় তো দেখেন মাছ ভুনার রেসিপি যে সব মশলা একবারে মাখিয়ে ভেজে নিই, কিন্তু আমি সব রকমেরই খাই। দেখুন মাছগুলো কিন্তু দোনো সাইড ভালো করে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। আসলে আমাদের ভাজা মাছ ছাড়া খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড পছন্দ করে না, আমিও করি না। তার জন্য কিন্তু আমরা সবসময় মাছ ভেজেই ভুনা করি। তারপর দেখুন ওই তেলের ভিতরেই কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। লবণ দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজ নরম হয়ে যায় আর কিন্তু আস্তে আস্তে থাকে না। তারপরে দিয়ে দিলাম এখানে একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা। আমি কিন্তু ইলিশ মাছের চিংড়ি মাছ ছাড়া কিন্তু সব মাছই আদা রসুন খাই। চিংড়ি মাছ ভুনা করলেও কিন্তু আদা রসুন খাই। তেলের সঙ্গে কিন্তু ভালো করে আদা রসুন জিরা ভালো করে ভেজে নিলাম। তারপরে একটু পানি দিয়ে এখন কিন্তু বাকি সব মশলা দিয়ে দিব।
এখানে দিলাম পরিমাণ মতন ঝালের জন্য গুঁড়া মরিচ, তারপরে দিব হলুদের গুঁড়া। আমার ধনিয়ার গুঁড়া ছিল না, তার জন্য কিন্তু ধনিয়ার গুঁড়া দিলাম না, নয়তো আমি ধনিয়ার গুঁড়াও দিতাম। এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন একদম তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে কোনো অংশ, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠার পরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মাছগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করব, হালকা একটু ভিজে ভিজে রাখবো। আর এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। এখন কিন্তু আমি ভর্তাটা বেটে নিব, তার জন্য কিন্তু এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।